দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে এই সংবাদ সম্মেলন। এক্সপ্লেইন করবে তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গত 2 মাসে বিভিন্ন অভিযানে 2457 জন অপরাধীকে গ্রেফতার করে সেনাবাহিনী। যাদের মাঝে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক ও দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় গত 2 মাসে সেনাবাহিনী 320টি অবৈধ অস্ত্র ও 564 রাউন্ড গোলাবারুদ এবং এ পর্যন্ত প্রায় 9000-এর বেশি অবৈধ অস্ত্র ও প্রায় 3 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভে অনেকে কালো পতাকা বহন এবং পার্বত্য চট্টগ্রামে 5 শিক্ষার্থী অপহরণের বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। যে 5 জনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এই বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিছুদিন আগেও মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। কর্নেল শফিক জানান, কোনো গুজবে বিচলিত না হয়ে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন সেনা সদস্যরা। সেনাবাহিনী কারো কোনো রকম কোনো গুজবে আমরা বিচলিত নই, বরঞ্চ আমরা আরও একতাবদ্ধ হয়ে সকল রকম কাজ সরকারের নির্দেশে আমরা দেশ ও জাতির পাশে থেকে করে যাব ইনশাআল্লাহ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এবং সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।